আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি মশলা কষিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়েছি পেঁয়াজ, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ করে, হলুদের গুঁড়া, সরিষা বাটা দিয়ে মশলা আমি কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পরে মূলা দিয়ে আলু দিয়ে দিলাম মশলার ভিতরে। এবার ভালো করে এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভেতরে আমি পানি দিয়ে দেব ঝোলের জন্য। আমার পানি দেওয়া হয়ে গেছে। তারপরে এটা ফুটবে। ফোটার পরে তখন ফোটার পরে আমি এরপরে দেব বেগুন। বেগুন যখন সিদ্ধ হয়ে আসবে তখন দেব মাছ, একটু ধনিয়া পাতা, টমেটো দিয়ে তরকারিটা সুন্দর করে রান্না করে নেব। রান্না হয়ে গেলে নামানোর আগে একটু জিরা ভাজার গুঁড়া ছিটিয়ে দেব। জিরা ভাজার গুঁড়া ছিটিয়ে দিয়ে আমার তরকারি রান্না হয়ে যাবে। এমন করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এভাবে রান্না করবেন। সবজি এভাবে মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। ভুনা মাছের চেয়েও আপনাদের ভাইয়া সবজি দিয়ে মাছ রান্না করলে বেশি পছন্দ করে। তাই আমি প্রায়ই সবজি দিয়ে মাছ রান্না করি। সবজিটাও খাওয়া হয়, মাছের সঙ্গে হচ্ছে তরকারিটাও স্বাদ হয়। তাই আপনারা এভাবে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করে দেখবেন। এই তরকারিটা শীতকালে অনেক মজা, কিন্তু এখন গরমের সিজন তো এখনও ভালো লাগবে। আপনারা রান্না করে দেখেন। আল্লাহ হাফেজ।